আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের ঈমান ও আমলের এক অনন্য পরীক্ষা। আমাদের আজকের আলোচনার বিষয় হল কুরবানির আসল উদ্দেশ্য কী। জিলহজ মাসের পবিত্র এই দিনগুলোতে আমরা যখন পশু উৎসর্গ করার প্রস্তুতি নিই, তখন আমাদের মনে রাখা প্রয়োজন যে কোরবানি কেবল একটি ধর্মীয় রীতি বা উৎসব নয়, এটি হলো স্রষ্টা ও সৃষ্টির মধ্যে বিদ্যমান আধ্যাত্মিক সম্পর্কের এক অনন্য বহিঃপ্রকাশ। আরবি কুরবান শব্দটি থেকে কোরবানি পরিভাষাটির উৎপত্তি হয়েছে, যার আবিধানিক অর্থ হল নৈকট্য বা সান্নিধ্য অর্জন করা। অর্থাৎ কোরবানি হলো এমন একটি ইবাদত যা একজন বান্দাকে সরাসরি তার রবের নিকটবর্তী হওয়ার সুযোগ করে দেয়। ইসলামী পরিভাষায় একে বলা হয় উজহিয়া, যা দিনের সেই বিশেষ সময়কে নির্দেশ করে যখন সূর্যের উজ্জ্বল আলোয় মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করে। প্রিয় দর্শক, আমাদের মনে রাখা প্রয়োজন যে কুরবানির বিধান কেবল আমাদের জন্য নয়, বরং পূর্ববর্তী সকল উম্মতের জন্যই আল্লাহ এটি নির্ধারণ করেছিলেন। পবিত্র কোরআনের সূরা আল হাজ আয়াত 34-এ বলা হয়েছে, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির এক বিশেষ রীতিপদ্ধতি নির্ধারণ করে দিয়েছি, যেন তারা ওইসব পশুর উপর আল্লাহর নাম নিতে পারে যা আল্লাহ তাদেরকে দান করেছেন। এই আয়াতের মাধ্যমে এটি স্পষ্ট হয় যে কোরবানি একটি শাশ্বত ইবাদত এবং এটি আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার একটি শক্তিশালী হাতিয়ার। ইসলামে কোরবানির অর্থ পশুর গলায় ছুরি চালানো নয়, বরং নিজের ভেতরের পশুত্ব, লোভ আর অহংকারকে বিসর্জন দেওয়া। আমরা যখন পশুর রক্ত প্রবাহিত করি, তখন আমাদের মূল লক্ষ্য থাকে মহান রবের সামনে আমাদের মস্তক অবনত করা এবং তার প্রতিটি হুকুম পালনের জন্য নিজেকে প্রস্তুত রাখা। ভাই ও বোনেরা, কোরবানির এই মহৎ আমলের প্রাণ হল তাকওয়া বা খোদাভীতি। আমরা কত দামি পশু কিনলাম বা কত সুন্দর গরু কিনলাম, তার চেয়েও বড় বিষয় হল আমাদের নিয়ত কতটা পরিষ্কার। পবিত্র কোরআনে সূরা আল হাজ আয়াত 37-এ বলা হয়েছে, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এই একটি আয়াত কোরবানির সকল আনুষ্ঠানিকতাকে ছাপিয়ে এর প্রকৃত উদ্দেশ্যকে আমাদের সামনে উন্মোচিত করে। আল্লাহ আমাদের পশুর রক্ত বা মাংসের অভাবী নন। তিনি কেবল দেখেন পশুর গলায় ছুরি চালানোর সময় আমাদের হৃদয়ে তার প্রতি ভয় এবং ভালোবাসা কতটুকু বিদ্যমান ছিল। যখন একজন মুমিন পশু কোরবানি দেয়, তখন তাকে এই সংকল্প করতে হয় যে আল্লাহর প্রয়োজনে সে তার সবচাইতে প্রিয় বস্তুটিকেও ত্যাগ করতে দ্বিধা করবে না। এই ইখলাস বা আন্তরিকতাই হল কোরবানির মূল চাবিকাঠি। যদি এই তাকওয়া আমাদের মনে না থাকে, তাহলে আমাদের কোরবানি কেবল মাংস খাওয়ার উৎসবে পরিণত হওয়ার ঝুঁকি থাকে। তাই আসুন আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করি এবং কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য এই মহান ইবাদত পালনের মানসিকতা তৈরি করি। ভাই ও বোনেরা, কোরবানির এই দীর্ঘ এবং মহিমান্বিত ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে মানব সভ্যতার একদম শুরুতে। আমরা অনেকেই হয়তো জানি না যে পৃথিবীর বুকে প্রথম কোরবানি অনুষ্ঠিত হয়েছিল আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে। পবিত্র কোরআনের সূরা আল মায়েদা আয়াত 27-এ এই ঘটনার বিবরণ দিয়ে বলা হয়েছে, হে নবী, আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বৃত্তান্ত যথাযথভাবে পাঠ করে শোনান। যখন তারা উভয়েই কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কোরবানি কবুল হলো না। এই আয়াতে আমাদের জন্য এক বিশাল শিক্ষা লুকিয়ে আছে। হাবিল ছিলেন একজন পশুপালক। তিনি আল্লাহর প্রতি গভীর ভালোবাসা থেকে তার পালের সবচাইতে সুন্দর এবং হৃষ্টপুষ্ট দুম্বাটি উৎসর্গ করেছিলেন। অন্যদিকে কাবিল ছিলেন একজন কৃষক। তিনি দায়সারাভাবেই কিছু নিম্নমানের ফসল আল্লাহর উদ্দেশ্যে পেশ করেছিলেন। ফলাফল কি হয়েছিল? আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন, কারণ হাবিলের অন্তরে ছিল খোদাভীতি আর কাবিলের অন্তরে ছিল কৃপণতা। হাবিল তখন তার ভাইকে একটি চিরন্তন সত্য মনে করিয়ে দিয়ে বলেছিলেন, অবশ্যই আল্লাহ কেবল মুত্তাকিদের কোরবানি কবুল করেন। ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আপনি আল্লাহর পথে কি দিচ্ছেন, তার চেয়েও বড় বিষয় হলো আপনি কোন মানসিকতা নিয়ে দিচ্ছেন। আজ আমাদের সমাজে পশুর দাম বা আকার নিয়ে যে প্রতিযোগিতা চলে, তার চেয়ে যদি আমরা আমাদের অন্তরের শুদ্ধতা নিয়ে একটু বেশি ভাবতাম, তাহলে আমাদের আমলগুলো হয়তো আল্লাহর কাছে আরও বেশি কবুলিয়ত পেত। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে জবেহ করল, সে নিজের জন্য করল, আর যে নামাজের পর জবেহ করল, সে তার কোরবানি পূর্ণ করল এবং মুসলিমদের সুন্নাহ অনুসরণ করল। এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে ইবাদতের প্রতিটি ধাপ হতে হবে সুন্নাহ অনুযায়ী এবং একমাত্র আল্লাহর খুশির জন্য।
আমাদের মনে রাখতে হবে যে লোক দেখানো কোনো কাজই আল্লাহর দরবারে পৌঁছায় না, বরং তা ইবাদতকে ধ্বংস করে দেয়। ইতিহাসের এই পথ বেয়েই আমরা এসে পৌঁছাই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই অবিস্মরণীয় ত্যাগের দোরগোড়ায়, যাকে আমরা সুন্নাতে ইব্রাহিমী বলে জানি। ৮৬ বছর বয়সে পাওয়া প্রিয় সন্তানকে আল্লাহর নির্দেশে কোরবানি করার সিদ্ধান্ত নেওয়া কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি ছিল মহান রবের প্রতি প্রেমের এক চরম পরীক্ষা। যখন পিতা তার প্রিয় পুত্র ইসমাইলকে বললেন, বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবেহ করছি, তখন সেই কলিজার টুকরো পুত্র বিন্দুমাত্র বিচলিত হননি, বরং তিনি উত্তর দিয়েছিলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। পবিত্র কোরআনে সূরা আস-সাফফাত আয়াত ১০২-এ এই হৃদয়স্পর্শী কথোপকথন এবং ত্যাগের চূড়ান্ত দৃশ্য বর্ণিত হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন পুত্রকে শুইয়ে দিয়ে গলায় ছুরি চালালেন, তখন মহান রব ইসমাইলের রক্ত চাননি। তিনি চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ের সেই তাকওয়া বা খোদাভীতি। ভাই ও বোনেরা, জিলহজ মাসের সেই ঐতিহাসিক ৩ রাতের কথা একবার গভীরভাবে কল্পনা করুন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন পরপর ৩ রাত একই স্বপ্ন দেখলেন, তখন তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং তার রবের পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা। প্রথম রাতে তিনি চিন্তা করেছিলেন, দ্বিতীয় রাতে তিনি বিষয়টি নিশ্চিত হলেন এবং তৃতীয় রাতে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি তার কলিজার টুকরো সন্তান ইসমাইলকে কাছে ডেকে বললেন সেই স্বপ্নের কথা। পবিত্র কোরআনে সূরা আস-সাফফাত আয়াত ১০২-এ সেই মুহূর্তের বর্ণনা দিয়ে বলা হয়েছে, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবেহ করছি, এখন তোমার অভিমত কি? একটু ভেবে দেখুন একজন পিতার জন্য এটি কতটা হৃদয় বিদারক মুহূর্ত ছিল। কিন্তু সেই সহনশীল পুত্রের উত্তর ছিল আরও বিস্ময়কর। ইসমাইল আলাইহিসসালাম কোনো দ্বিধায় না করেই বলেছিলেন, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ভাই ও বোনেরা, পিতা ও পুত্র যখন আল্লাহর নির্দেশ পালনের জন্য মিনার প্রান্তরে রওনা হলেন, তখন অভিশপ্ত শয়তান তাদের বিভ্রান্ত করার জন্য বারবার চেষ্টা করছিল। শয়তান ইব্রাহিম আলাইহিসসালামকে বোঝানোর চেষ্টা করছিল যে এটি একটি নিষ্ঠুর কাজ, কিন্তু আল্লাহর প্রতি ইব্রাহিম আলাইহিসসালামের ভালোবাসা ছিল পাহাড়ের মতো অটল। তিনি শয়তানকে পাথর ছুঁড়ে বিতাড়িত করলেন। এই ছিল সেই ঐতিহাসিক পাথর নিক্ষেপ যা আজ হাজার বছর ধরে হাজিগণ হজ পালনকালে স্মৃতি হিসেবে পালন করে আসছেন। এরপর এলো সেই চূড়ান্ত এবং শ্বাসরুদ্ধকর মুহূর্ত। পবিত্র কোরআনে সূরা আস-সাফফাত আয়াত ১০৩-এ বলা হয়েছে, যখন তারা উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য শায়িত করল। এরপর তিনি ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রের গলায় ধারালো ছুরি ধরলেন। তিনি তার রবের প্রতি চরম আত্মনিবেদনের প্রমাণ দিতে প্রস্তুত ছিলেন। কিন্তু দয়াময় আল্লাহ ইসমাইলের রক্ত চাননি। তিনি চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ের সেই তাকওয়া বা খোদাভীতি। ঠিক সেই মুহূর্তেই আকাশ থেকে আল্লাহ তাআলার গায়েবী আওয়াজ এলো। পবিত্র কোরআনে সূরা আস-সাফফাত আয়াত ১০৪ এবং ১০৫-এ বলা হয়েছে, আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ ইসমাইল আলাইহিসসালামকে রক্ষা করলেন এবং ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে জান্নাত থেকে একটি হৃষ্টপুষ্ট দুম্বা পাঠিয়ে দিলেন। পবিত্র কোরআনে সূরা আস-সাফফাত আয়াত ১০৭-এ বলা হয়েছে, আমি তার পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহান জন্তু। সেই দিন থেকেই মূলত কোরবানির এই মহান ইবাদতটি আমাদের জন্য একটি সুন্নাহ এবং নিদর্শন হিসেবে জারি হয়ে গেল। এটি আমাদের শেখায় যে যখন রবের পক্ষ থেকে কোনো নির্দেশ আসে, তখন সেখানে যুক্তির চেয়ে সমর্পণ অনেক বেশি বড়। কোরবানির এই পশু জবাই মূলত আমাদের ভেতরের অবাধ্যতা আর পশুত্বকে জবাই করার একটি প্রতীকী রূপ। আমাদের কোরবানিও যেন কেবল রবের প্রতি সেই নিঃস্বার্থ ভালোবাসারই বহিঃপ্রকাশ হয়। ভাই ও বোনেরা, কোরবানির এই মহান ইবাদত কেবল ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগের স্মৃতিচারণ নয়, বরং এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়মিত সুন্নাহ। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর ১০ বছর অবস্থানকালে প্রতি বছর কোরবানি আদায় করেছেন। তিনি কেবল একটি পশু কোরবানি দিয়েই ক্ষান্ত হতেন না, বরং প্রায়ই তিনি ২টি পশু কোরবানি করতেন। এর মধ্যে একটি ছিল তার নিজের ও পরিবারের পক্ষ থেকে এবং অন্যটি ছিল তার উম্মতের ওইসব অভাবী মানুষের পক্ষ থেকে যারা কোরবানি দিতে সক্ষম ছিল না। এটি ছিল তার উম্মতের প্রতি অসীম মমতার এক অনন্য নিদর্শন, যা আমাদের শেখায় যে সামর্থ্য থাকলে নিজের পাশাপাশি অন্যের কল্যাণেও এগিয়ে আসা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পশু পছন্দ করতেন তা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ আমরাও তারই পদাঙ্ক অনুসরণ করতে চাই।
সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শিংওয়ালা সাদা কালো বর্ণের ভেড়া নিজ হাতে জবাই করেছিলেন এবং জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছিলেন। তিনি সবসময় পশুর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট এবং ত্রুটিমুক্তটি বেছে নিতেন। ভাই ও বোনেরা, আমরা যখন আল্লাহর রাস্তায় একটি পশু উৎসর্গ করি তখন আমাদের মনে রাখা প্রয়োজন যে এই আমলটি আল্লাহর কাছে কতটা প্রিয়। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ কোরবানির দিনে মানুষের জন্য রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় অন্য কোনো আমল আল্লাহর কাছে নেই। পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যদি দাতার নিয়ত হয় স্বচ্ছ এবং ইখলাসপূর্ণ। এমনকি কোরবানির সওয়াব সম্পর্কে রাসূলুল্লাহ অত্যন্ত আশাবাদী কথা শুনিয়েছেন। নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী পশুর প্রতিটি লোম বা পশমের বিনিময়ে একটি করে নেকি দান করা হবে। একবার ভাবুন, একটি পশুর গায়ে কত সহস্র পশম থাকে। আপনার একটি বিশুদ্ধ কোরবানি আপনার আমলনামায় কত অসংখ্য নেকি যোগ করতে পারে। এটি কেবল একটি আর্থিক ত্যাগ নয়, বরং এটি রহমত ও বরকত লাভের এক বিশাল মহোৎসব। ভাই ও বোনেরা, পশু জবাইয়ের সময় আমাদের হৃদয়ে দয়া এবং ইহসান বা সৌন্দর্যের মানসিকতা থাকা বাধ্যতামূলক। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে পশুর প্রতি কোনো প্রকার ক্রূরতা প্রদর্শন করা যাবে না। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক কাজে ইহসান বা দয়া করাকে আবশ্যক করেছেন। সুতরাং যখন তোমরা জবাই করবে তখন দয়ার সাথে করো। তিনি নির্দেশ দিয়েছেন যেন ছুরিটি আগেভাগেই অত্যন্ত ধারালো করে নেওয়া হয়, যাতে পশুটি দ্রুত এবং কম কষ্টে প্রাণত্যাগ করতে পারে। পশুর চোখের সামনে ছুরি ধার দেওয়া বা এক পশুর সামনে অন্য পশুকে জবাই করা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত কাজ। আমাদের মনে রাখতে হবে, পশুকে কষ্ট দিয়ে জবাই করলে বা লোক দেখানোর মানসিকতা থাকলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার পথে বাধা হতে পারে। তাই আসুন আমরা আমাদের সম্পদ নয়, বরং আমাদের অহংকার এবং পশুত্বকে আল্লাহর খুশির জন্য উৎসর্গ করি। আমাদের কোরবানি যেন কেবল একটি মাংস খাওয়ার উৎসবে পরিণত না হয়, বরং এটি যেন হয় আমাদের নাজাতের ওসিলা। আল্লাহ আমাদের সবার ইখলাস ও তাকওয়া কবুল করুন। ভাই ও বোনেরা, কোরবানির এই মহান ইবাদত পালন করার সময় আমাদের সবচাইতে বড় যে বিষয়টি স্মরণে রাখা প্রয়োজন তা হলো আমাদের অন্তরের গভীরতা এবং নিয়তের স্বচ্ছতা। আমরা হয়তো লাখ টাকা খরচ করে সবচাইতে হৃষ্টপুষ্ট পশুটি বাজার থেকে নিয়ে আসছি, কিন্তু আমাদের মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা পশুর আকার বা দামের মুখাপেক্ষী নন। পবিত্র কোরআনের সূরা আল হজ আয়াত 37-এ আল্লাহ তাআলা এই ধ্রুব সত্যটি অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছেন। সেখানে বলা হয়েছে, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এই আয়াতটি আমাদের ইবাদতের মূল সুর নির্ধারণ করে দেয়। ইসলাম পূর্ব যুগে আরবের মুশরিকরা তাদের দেবদেবীর মূর্তির সামনে রক্ত লেপন করত এবং মাংস রেখে আসত। তারা মনে করত যে তাদের উপাস্যরা এই রক্ত বা মাংসের প্রয়োজন বোধ করে, কিন্তু ইসলাম এসে এই জাহিলি প্রথাকে সমূলে উৎপাটন করেছে। ইসলাম আমাদের শিখিয়েছে যে আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি কেবল বান্দার হৃদয়ের পবিত্রতা এবং তার প্রতি আনুগত্যের গভীরতাটুকুই গ্রহণ করেন। ভাই ও বোনেরা, বর্তমান সময়ে আমাদের কোরবানির অন্যতম বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রিয়া বা লোক দেখানো মানসিকতা। অনেক সময় আমরা অবচেতনভাবেই কার গরু কত বড় বা কার পশুর দাম কত বেশি এই অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়ি। যখন আমাদের মনে এই ইচ্ছা উঁকি দেয় যে এলাকার মানুষ আমাকে বড় দাতা বলবে কিংবা আমার পশুর দাম নিয়ে চারদিকে চর্চা হবে, ঠিক তখনই আমাদের সেই কোরবানি একটি বিশুদ্ধ ইবাদত থেকে বিচ্যুত হয়ে কেবল একটি সামাজিক প্রদর্শনীতে পরিণত হয়। ইসলামে এই লোক দেখানো মানসিকতাকে শিরকে খাফি বা গোপন শিরক হিসাবে অভিহিত করা হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন যে আমলনামায় পাহাড় সমান ইবাদত থাকলেও যদি তাতে রিয়ার সংমিশ্রণ থাকে তাহলে তা ধূলিকণার মতো উড়ে যাবে। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর এবং কাজের দিকে লক্ষ্য করেন। তাই পশুর দামি হওয়ার চেয়ে আপনার অন্তরের তাকওয়া বা খোদাভীতি দামি হওয়া আল্লাহর কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। ভাই ও বোনেরা, কোরবানির এই ত্যাগের মহিমা কেবল একটি পশু জবাই করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর প্রকৃত উদ্দেশ্য হল আমাদের ভেতরের পশুত্বকে বিসর্জন দেওয়া। মানুষের হৃদয়ে লুকিয়ে থাকা লোভ,
হিংসা, অহংকার এবং কুপ্রবৃত্তিকে আল্লাহর সন্তুষ্টির ছুরিতে জবাই করাই হলো প্রকৃত কোরবানি। আপনি যখন পশুর গলায় ছুরি চালাচ্ছেন, তখন আপনাকে এই সংকল্প করতে হবে যে আমি আমার সবচাইতে প্রিয় বস্তু, আমার ব্যক্তিগত মায়া এবং পার্থিব মোহকেও আল্লাহর নির্দেশে ত্যাগ করতে প্রস্তুত। ইব্রাহিম আলাইহিসসালাম তার কলিজার টুকরা সন্তানকে কোরবানি দিতে উদ্যত হওয়ার মাধ্যমে আমাদের এই শিক্ষাই দিয়ে গেছেন যে আল্লাহর ভালোবাসার সামনে অন্য সব ভালোবাসা তুচ্ছ। যদি আমাদের কোরবানি আমাদের চরিত্রকে পরিবর্তন না করে, আমাদের ভেতরের অহংকারকে দমন না করে, তাহলে আমাদের সেই ত্যাগের সার্থকতা প্রশ্নবিদ্ধ থেকে যায়। তাই আসুন এবারের কোরবানিকে কেবল একটি প্রথা হিসেবে না দেখে একে আমাদের আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করি। ভাই ও বোনেরা, কোরবানির জন্য একটা পশু নির্বাচন করার সময় আমাদের মনে রাখা প্রয়োজন যে আমরা আমাদের মহান রবের উদ্দেশ্যে একটি নজরানা পেশ করছি। এই পশুটি কেবল একটি চতুষ্পদ জন্তু নয়, এটি আমাদের ত্যাগের একটি বাহন। তাই কোরবানির পশুটি হতে হবে ত্রুটিমুক্ত, সুস্থ এবং সবল। ইসলাম আমাদের শিখিয়েছে যে আল্লাহর রাস্তায় সবচাইতে প্রিয় এবং নিখুঁত বস্তু উৎসর্গ করা ইবাদতের একটি বড় অংশ। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি দোষ থাকলে পশু কোরবানি করা যাবে না: অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট, রুগ্ন যার অসুস্থতা স্পষ্ট, ল্যাংড়া যার খোঁড়ানি স্পষ্ট, এবং এমন জীর্ণ শীর্ণ পশু যার হাড়ে মজ্জা নেই। আমাদের পশুটি যেন সুন্দর এবং দেখতে ভালো হয় সেদিকে লক্ষ্য রাখা মুস্তাহাব, কারণ আমরা যখন আল্লাহর খুশির জন্য ব্যয় করি তখন সেখানে কোনো কার্পণ্য থাকা উচিত নয়। পশুর বয়সের দিকেও আমাদের কড়া নজর রাখতে হবে। হানাফি মাযহাব এবং প্রচলিত শরিয়াত অনুযায়ী ছাগল, ভেড়া বা দুম্বার বয়স অন্তত 1 বছর পূর্ণ হতে হবে। তবে যদি 6 মাসের কোনো মেষ দেখতে 1 বছরের মতো হৃষ্টপুষ্ট হয় তবে তা কোরবানি করা জায়েজ। অন্যদিকে গরু ও মহিষের বয়স 2 বছর এবং উটের বয়স অন্তত 5 বছর হতে হবে। এর কম বয়সের পশু দিয়ে কোরবানি আদায় হবে না। ভাই ও বোনেরা, পশু জবাহের প্রক্রিয়াটি যেন পশুর জন্য যন্ত্রণাদায়ক না হয় সেদিকে ইসলাম অত্যন্ত কঠোর নির্দেশনা দিয়েছে। এটি আমাদের ধর্মের মানবিকতার এক অনন্য দিক। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক কাজে ইহসান বা দয়া করাকে আবশ্যক করেছেন। সুতরাং যখন তোমরা জবাই করবে তখন দয়ার সাথে করো। তিনি নির্দেশ দিয়েছেন যেন ছুরিটি খুব ভালো করে ধার করে নেওয়া হয়, যাতে পশুর কষ্ট কম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর প্রতি কতটা দয়ালু ছিলেন তা এখান থেকেই বোঝা যায় যে তিনি পশুর সামনে ছুরি ধার দিতে নিষেধ করেছেন। এমনকি এক পশুর সামনে অন্য পশুকে জবাই করাকেও তিনি অপছন্দ করেছেন, কারণ এতে পশুটি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। ইসলাম আমাদের শেখায় পশুকে শান্তভাবে শোয়ানো এবং তার সাথে মমতাশীল আচরণ করা। পশুকে টেনে হিচড়ে জবাইস্থলে নিয়ে যাওয়া বা তাকে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত রাখা মোটেও উচিত নয়। ভাই ও বোনেরা, আমরা যখন পশুর গলায় ছুরি চালাই তখন আমাদের মুখে কেবল আল্লাহর বড়ত্ব এবং একত্ববাদের ঘোষণা থাকতে হবে। জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা আমাদের জন্য অপরিহার্য। এর মাধ্যমে আমরা ঘোষণা করি যে এই প্রাণের মালিক আমরা নই, বরং এই রিজিক আল্লাহ আমাদের দিয়েছেন এবং তারই নামে আমরা এটি উৎসর্গ করছি। পশুর রক্ত প্রবাহিত করার সময় আমাদের মনে এই সংকল্প থাকতে হবে যে যদি আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনের উপর কোনো পরীক্ষা আসত তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো জীবন দিতেও প্রস্তুত থাকতাম। পবিত্র কোরআনের সূরা আল হাজ আয়াত 36-এ বলা হয়েছে, আমি এগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। পশুর চামড়া ছাড়ানোর সময়ও তাড়াহুড়ো করা যাবে না। পশুটি পুরোপুরি নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইবাদত যখন সৌন্দর্যের সাথে এবং সুন্নাহ অনুযায়ী সম্পন্ন হয় তখনই তা আল্লাহর দরবারে কবুল হওয়ার উপযুক্ত হয়। তাই আসুন এই যান্ত্রিকতার যুগে আমরা কোরবানির পশুর প্রতি দয়া এবং জবাইয়ের ইসলামী আদবগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করি। ভাই ও বোনেরা, কোরবানির এই বিশাল আয়োজনের পেছনে মহান রবের একটি সুমহান সামাজিক ও মানবিক লক্ষ্য রয়েছে, যা আমাদের অনেকের কাছেই হয়তো কেবল একটি প্রথা হিসেবে পরিচিত। কোরবানি কেবল একটি পশুর রক্ত প্রবাহিত করার নাম নয়, বরং এটি হলো সমাজে সাম্য এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার এক অনন্য মাধ্যম।
পবিত্র কুরআনের সূরা আল হাজ আয়াত 36-এ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, অতঃপর যখন তারা তাদের পার্শ্বের ওপর পড়ে যায় তখন তা থেকে তোমরাও খাও, এবং যারা অভাবী কিন্তু মানুষের কাছে হাত পাতে না এবং যারা অভাবের তাড়নায় সাহায্য চায় উভয়কেই খেতে দাও। এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের শিখিয়েছেন যে কোরবানির আনন্দের অংশীদার কেবল সামর্থ্যবানরাই হবে না, বরং সমাজের সেই নিভৃত কোণে থাকা অসহায় মানুষগুলোকেও এতে সামিল করতে হবে, যারা হয়তো সারা বছর এক টুকরো পুষ্টিকর মাংসের মুখ দেখে না। প্রিয় ভাই ও বোনেরা, কোরবানির মাংস বন্টনের ক্ষেত্রে ইসলাম আমাদের যে 3 ভাগের পরামর্শ দিয়েছে তা মূলত একটি ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের ইঙ্গিত। 1 ভাগ নিজের ও পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং অন্য 1 ভাগ সম্পূর্ণ নিঃস্ব ও অভাবীদের জন্য। এই বন্টন পদ্ধতি সমাজের প্রতিটি স্তরে ভালোবাসার বন্ধন ছড়িয়ে দেয়। এটি এমন এক সময় যখন ধনী এবং দরিদ্রের মাঝখানের দেয়াল ভেঙে যায় এবং সবাই একই উৎসবের রঙে রঙিন হয়। মনে রাখবেন, আপনি যদি আপনার প্রতিবেশীকে অভুক্ত রেখে কেবল নিজের ফ্রিজ পূর্ণ করার চিন্তায় মগ্ন থাকেন, তবে কোরবানির সেই মূল চেতনা বা তাকওয়া আপনার হৃদয়কে স্পর্শ করতে পারবে না। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর আর কাজের দিকে তাকান। তাই আপনার ত্যাগের সার্থকতা নির্ভর করছে আপনার চারপাশের মানুষের মুখে হাসি ফোটানোর ওপর। ভাই ও বোনেরা, কোরবানির এই মহৎ আমলের সাথে আমাদের পরিবেশগত ও সামাজিক দায়িত্ব অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইসলাম আমাদের শিখিয়েছে যে পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পশুর বর্জ্য বা রক্ত যত্রতত্র ফেলে রেখে মানুষের চলাচলে কষ্ট দেওয়া বা পরিবেশ দূষিত করা কোনোভাবেই মুমিনের কাজ হতে পারে না। যদি আপনি ইবাদত করতে গিয়ে অন্য কোনো মানুষের কষ্টের কারণ হন, তবে সেই আমল আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে তা নিয়ে ভাববার অবকাশ রয়েছে। আলেমদের ফতোয়া অনুযায়ী পশুর বর্জ্য গর্তে পুঁতে ফেলা বা ব্লিচিং পাউডার দিয়ে রক্ত ধুয়ে ফেলাও এই ইবাদতের একটি নৈতিক অংশ। ভাই ও বোনেরা, কোরবানির মাধ্যমে যে বিশাল অর্থনৈতিক প্রবাহ তৈরি হয় তা গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এক অভাবনীয় ভূমিকা পালন করে। যখন আপনি একটি পশু কিনছেন, তখন আপনার সেই অর্থের একটি অংশ পৌঁছাচ্ছে একজন প্রান্তিক খামারির হাতে, একজন পশুখাদ্য বিক্রেতার কাছে কিংবা একজন দিনমজুর কসাইয়ের ঘরে। এই অর্থের প্রবাহ সমাজের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করে এবং দেশীয় পশুপালনের স্বয়ংসম্পূর্ণতা আনায়ন করে। তাই কোরবানি কেবল একটি আধ্যাত্মিক আমল নয়, এটি একটি সামগ্রিক কল্যাণমূলক ব্যবস্থা যা মুমিনের অন্তরকে পরিশুদ্ধ করার পাশাপাশি পৃথিবীকে আরও বাসযোগ্য এবং মানবিক করে তোলে। আমাদের ত্যাগের প্রতিটি ফোঁটা রক্ত যেন আমাদের ঈমানকে আরও মজবুত করে এবং মানুষের কল্যাণে নিজেদের বিলিয়ে দেওয়ার প্রেরণা যোগায়। ভাই ও বোনেরা, কোরবানির এই বিশাল আয়োজন এবং দীর্ঘ আলোচনা আমরা শুনলাম, এর মূল দাবি হল আমাদের জীবনের পূর্ণাঙ্গ পরিবর্তন। এটি কেবল জিলহজ মাসের কয়েকটা দিনের ইবাদত নয়, বরং এটি একজন মুমিনের সারা জীবনের মূলমন্ত্র। পবিত্র কোরআনের সূরা আল আনাম আয়াত 162-তে বলা হয়েছে, বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও মৃত্যু সবই একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহের জন্য। এই আয়াতটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহের রঙে রাঙানোর শিক্ষা দেয়। যখন আমরা পশুর গলায় ছুরি চালাই, তখন আমরা মূলত এই অঙ্গীকারই নবায়ন করি যে আমাদের প্রতিটি নিঃশ্বাস আর প্রতিটি রক্তবিন্দু কেবল আমাদের মহান রবের সন্তুষ্টির জন্যই উৎসর্গিত। যদি আমাদের কোরবানি আমাদের নামাজে মনোযোগী না করে কিংবা আমাদের চরিত্রে আমূল পরিবর্তন না আনে, তবে সেই রক্তের দাগ মুছে যাওয়ার সাথে সাথে আমাদের আমলের উজ্জ্বলতাও হয়তো ফিকে হয়ে যেতে পারে। আমাদের মনে রাখা প্রয়োজন, পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে আমরা মূলত আমাদের হৃদয়ের অবাধ্যতাকেই জবেহ করি। ভাই ও বোনেরা, ইসলামের ইতিহাসে কোরবানি হলো আনুগত্যের এক জীবন্ত দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদতটিকে কতটা গুরুত্ব দিতেন তা তার নিয়মিত আমল থেকেই স্পষ্ট হয়ে ওঠে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ কোরবানির দিনে আদম সন্তানের জন্য রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় অন্য কোনো আমল আল্লাহর কাছে নেই। এই হাদিসটি আমাদের হৃদয়ে কোরবানির প্রতি এক গভীর মর্যাদা বোধ তৈরি করে। এটি এমন এক সময় যখন মহান রবের খাস রহমত বান্দার ওপর বর্ষিত হতে থাকে। আমরা যখন আল্লাহর দেওয়া এই নেয়ামত থেকে একটি পশু উৎসর্গ করি, তখন ফেরেশতারা আমাদের এই নিষ্ঠার সাক্ষী থাকেন। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হওয়ার স্তরে পৌঁছে যায় যদি দাতার নিয়ত হয় স্বচ্ছ এবং ইখলাস সমৃদ্ধ। তিরমিজি ও ইবনে মাজার বর্ণনা অনুযায়ী কোরবানির পশুর প্রতিটি লোম বা পশমের বিনিময়ে আল্লাহ আপনাকে একটা করে নেকি দান করবেন। একবার কল্পনা করে দেখুন,
একটি হৃষ্টপুষ্ট পশুর শরীরে কত অসংখ্য পশম থাকে। আপনার এই আত্মত্যাগ আল্লাহর কাছে কত বড় মর্যাদার কারণ হতে পারে। ভাই ও বোনেরা, আমাদের এই আধ্যাত্মিক সফর মূলত জান্নাতের পথে এগিয়ে যাওয়ার এক অনন্য পাথেয়। কোরবানি আমাদের শেখায় কিভাবে কেবল রবের জন্য নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে হয়। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্রকে উৎসর্গ করতে উদ্যত হয়েছিলেন, তখন তিনি কেবল তার পুত্রকে নয়, বরং তার ভেতরের পার্থিব সব মায়া আর ব্যক্তিগত মোহকেও রবের খুশিতে বিসর্জন দিয়েছিলেন। আমাদের বর্তমান জীবনেও অনেক প্রিয় বস্তু বা অভ্যেস থাকে যা হয়তো আমাদের রবের পথ থেকে দূরে সরিয়ে দেয়। কোরবানির এই সুমহান শিক্ষা আমাদের নির্দেশ দেয় যেন আমরা সেই সব প্রতিবন্ধকতাকে আল্লাহের সন্তুষ্টির পথে বাধা হয়ে দাঁড় না দিতে পারি। আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, তাহলে আমাদের হৃদয়ে এই দৃঢ় বিশ্বাস লালন করতে হবে যে আল্লাহর দেওয়া প্রতিটি পরীক্ষা আমাদের তার আরও নিকটবর্তী হওয়ার পথ প্রশস্ত করে দেয়। পশুর রক্ত প্রবাহিত করার পাশাপাশি আমরা যেন আমাদের হৃদয়ের গহীন কোণে লুকিয়ে থাকা অহংকার আর পশত্বকেও সমূলে বিনাশ করার সংকল্প করি। এটাই হলো প্রকৃত তাকওয়ার দাবি। ভাই ও বোনেরা, আমাদের সমাজে কোরবানি নিয়ে কিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে যা সংশোধন করা অত্যন্ত জরুরি। অনেকে মনে করেন কোরবানির পশুর বদলে সমপরিমাণ টাকা দান করে দিলেই হয়তো ওয়াজিব আদায় হয়ে যাবে, কিন্তু ইসলামী গবেষকদের মতে এটি একটি চরম বিভ্রান্তিমূলক চিন্তা। কোরবানি হলো একটি নির্দিষ্ট সময়ের ইবাদত বা শিয়ার, যা কেবল পশু জবাইহের মাধ্যমেই সম্পন্ন হয়। যেমন হজের সময় আরাফাতের ময়দানে না গিয়ে সেই টাকা দান করলে হজ হবে না, কিংবা নামাজের পরিবর্তে টাকা দিলে যেমন নামাজ আদায় হয় না, তেমনি কোরবানির পরিবর্তে দান করলে কোরবানি আদায় হবে না। তবে আপনি যদি কোনো নির্ভরযোগ্য চ্যারিটি সংস্থাকে টাকা দেন এবং তারা সেই টাকায় পশু কিনে আপনার পক্ষ থেকে শরীয়ত মোতাবেক জবাই করে, তবে সেটি অবশ্যই কোরবানি হিসেবে গণ্য হবে। এরপর আসে পশুর শেয়ার বা অংশীদারিত্বের বিষয়টি, যা নিয়ে অনেকের মনেই অস্পষ্টতা থাকে। সহিহ মুসলিম অনুযায়ী একটি গরু, মহিষ বা উটে সর্বোচ্চ 7 জন ব্যক্তি অংশ নিতে পারেন। তবে ছাগল, ভেড়া বা দুম্বার ক্ষেত্রে অংশীদারিত্বের কোনো সুযোগ নেই। এখানে কেবল একজনই কোরবানি দিতে পারবেন। অনেকে প্রশ্ন করেন, পরিবারের সবার জন্য আলাদা কোরবানি দিতে হবে? যদি পরিবারের একাধিক সদস্য নেসাব পরিমাণ মালের মালিক হন, তাহলে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পশু দিয়ে পুরো পরিবারের পক্ষ থেকে কোরবানি করার সুযোগও রেখেছেন, যা উম্মতের জন্য একটি বড় রহমত। ভাই ও বোনেরা, যখন আপনি আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করে একটি পশু কিনছেন, তখন মনে রাখবেন এর প্রতিদান কত বিশাল। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিন পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় অন্য কোনো আমল আল্লাহর কাছে নেই। এমনকি পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হওয়ার স্তরে পৌঁছে যায়, যদি দাতার নিয়ত হয় স্বচ্ছ এবং ইখলাস সমৃদ্ধ। তিরমিজি ও ইবনে মাজার বর্ণনা অনুযায়ী কোরবানির পশুর প্রতিটি লোম বা পশমের বিনিময়ে আল্লাহ আপনাকে একটা করে নেকি দান করবেন। একবার কল্পনা করে দেখুন, একটি হৃষ্টপুষ্ট পশুর শরীরে কত অসংখ্য পশম থাকে। আপনার এই আত্মত্যাগ আল্লাহর কাছে কত বড় মর্যাদার কারণ হতে পারে। ভাই ও বোনেরা, আমাদের এই আধ্যাত্মিক সফর মূলত জান্নাতের পথে এগিয়ে যাওয়ার এক অনন্য পাথেয়। কোরবানি আমাদের শেখায় কিভাবে কেবল রবের জন্য নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে হয়। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্রকে উৎসর্গ করতে উদ্যত হয়েছিলেন, তখন তিনি কেবল তার পুত্রকে নয়, বরং তার ভেতরের পার্থিব সব মায়া আর ব্যক্তিগত মোহকেও রবের খুশিতে বিসর্জন দিয়েছিলেন। আমাদের বর্তমান জীবনেও অনেক প্রিয় বস্তু বা অভ্যেস থাকে যা হয়তো আমাদের রবের পথ থেকে দূরে সরিয়ে দেয়। কোরবানির এই সুমহান শিক্ষা আমাদের নির্দেশ দেয় যেন আমরা সেই সব প্রতিবন্ধকতাকে আল্লাহের সন্তুষ্টির পথে বাধা হয়ে দাঁড় না দিতে পারি। আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, তাহলে আমাদের হৃদয়ে এই দৃঢ় বিশ্বাস লালন করতে হবে যে আল্লাহর দেওয়া প্রতিটি পরীক্ষা আমাদের তার আরও নিকটবর্তী হওয়ার পথ প্রশস্ত করে দেয়। পশুর রক্ত প্রবাহিত করার পাশাপাশি আমরা যেন আমাদের হৃদয়ের গহীন কোণে লুকিয়ে থাকা অহংকার আর পশত্বকেও সমূলে বিনাশ করার সংকল্প করি। এটাই হলো প্রকৃত তাকওয়ার দাবি। ভাই ও বোনেরা, আমাদের এই দীর্ঘ আলোচনার একদম শেষ প্রান্তে এসে আজ আমরা নিজেদের হৃদয়ের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আসন্ন কোরবানির দিনটিতে যখন আমরা পশুর গলায় ছুরি চালাবো, তখন কি আমাদের নিয়ত কেবল মাংস খাওয়া আর উৎসবের আমেজে সীমাবদ্ধ থাকবে, নাকি আমরা সত্যিই আমাদের রবের নৈকট্য অর্জন করতে পারবো? আমরা এই সিরিজ জুড়ে জেনেছি যে কোরবানি কেবল একটি পশুর রক্ত প্রবাহিত করার নাম নয়, বরং এটি হলো ইব্রাহিম আলাইহিসসালামের সেই মহান সমর্পণের এক জীবন্ত প্রতিচ্ছবি। পবিত্র কোরআনের সূরা আল হাজ
হাজ আয়াত 37-এ বলা হয়েছে, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, অর্থাৎ আমাদের হৃদয়ের সেই অদৃশ্য খোদা ভীতিটুকুই হলো প্রকৃত সম্পদ, যা আরশের মালিকের কাছে পৌঁছায়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যদি দাতার নিয়ত হয় স্বচ্ছ এবং ইখলাস সমৃদ্ধ। তাই আসুন আমরা আমাদের অন্তরের রিয়া বা লোক দেখানো মানসিকতাকে বিসর্জন দিই এবং কেবল মহান আল্লাহের সন্তুষ্টির জন্য আমাদের সেরা পশুটি উৎসর্গ করার মানসিকতা গড়ে তুলি। ভাই ও বোনেরা, এই পবিত্র ইবাদত আমাদের সাম্য এবং ভ্রাতৃত্বের এক মহান শিক্ষা দিয়ে যায়। আমরা যেন ভুলে না যাই যে আমাদের পশুর মাংসের একটি অংশ সেই সব অসহায় মানুষের অধিকার যারা হয়তো সারা বছর এক টুকরো মাংসের স্বাদ নিতে পারে না। পবিত্র কোরআনের সূরা আল হাজ আয়াত 36-এ বলা হয়েছে, অতঃপর তোমরা তা থেকে খাও এবং যারা অভাবী কিন্তু মানুষের কাছে হাত পাতে না এবং যারা অভাবের কারণে সাহায্য চায় উভয়কেই খেতে দাও। এই বন্টনের মাধ্যমেই আমরা একটি মানবিক সমাজ গড়ে তুলতে পারি, যেখানে প্রতিটি মানুষের মুখে ঈদের হাসি ফুটে উঠবে। পাশাপাশি জবাইয়ের সময় দয়া ও ইহসানের সুন্নাহ পালন করা এবং কোরবানির পর পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের ঈমানি দায়িত্ব। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, তাই বর্জ্য অপসারণের মাধ্যমে আমরা যেন অন্যের কষ্টের কারণ না হই। হে আল্লাহ, আপনি আমাদের এই কুরবানিকে কবুল ও মকবুল করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং আমাদের অন্তরে তাকওয়ার নূর প্রজ্বলিত করে দিন। আমিন। প্রিয় দর্শক, কুরবানির আসল উদ্দেশ্য নিয়ে আমাদের এই বিশেষ সিরিজটি আজ এখানেই শেষ হচ্ছে। যদি এই ভিডিওর আলোচনা আপনার হৃদয়ে সামান্যতম প্রভাব ফেলে থাকে এবং আপনি মনে করেন এটি অন্যের জানা প্রয়োজন, তবে ভিডিওটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আপনার একটি শেয়ার হয়তো কারো কুরবানির নিয়তকে সহি করতে এবং একজন মুমিনের ইবাদত কবুল হতে সাহায্য করতে পারে। ইসলামিক এমন সব গবেষণামূলক, হৃদয়স্পর্শী এবং জীবনধর্মী আলোচনা নিয়মিত পেতে আমাদের তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আপনি যদি এই সিরিজের আগের অংশগুলো মিস করে থাকেন, তবে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন। এবারের কুরবানি হোক কেবল আল্লাহর জন্য, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং আগামী ঈদ উল আজহার বরকত নসিব করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।